আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কি আজব দেশে বসবাস করছি রে ভাই। কিছুদিন আগে একটি চুনোপুটি দলের আবির্ভাব হয়েছে, নাম হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। আমি তো এদের নাগরিক পার্টি বলি না, আমি বলি জাতীয় বিনোদন পার্টি। এই পার্টি নাকি বাংলাদেশ যে কোনো জায়গায় সমাবেশের ডাক দিলে সেখানে তাদেরকে জেট সিকিউরিটি দেওয়া হয়। সেখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে সোয়াট টিম, কুকুর, বিড়াল, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব সকলে তাদেরকে প্রোটোকল দেয়। আমার কথা হচ্ছে, তারা কি কোনো সরকারি দল? আর দ্বিতীয় কথা হচ্ছে, তাদেরকে যদি বলা হয় কিংস পার্টি মানে রাজার দল, তখন তারা আবার সেটা স্বীকারও করে না। তাহলে তাদেরকে এত মাথায় তুলে নাচার কারণ কি? প্রত্যেক জেলার মধ্যে তাদের 200 করে ভোটার নাই। আরে ভাই, 200 করে ভোটারের কথা কি বলবো? 10টা ভোট আছে তাদের। 10টা ভোটও তো আমি দেখি না তাদের। সারা বাংলাদেশ মিলে একটা এমপি আসলে যতগুলো ভোট পেলে একটা এমপি হয়, ততগুলো ভোট তাদের নাই। তাদেরকে নিয়ে এত নাচানাচি, মাতামাতি, তাদেরকে আর্মি কাঁধের উপর বসিয়ে রাখবে, মাইক ধরিয়ে দিবে, তাদের কারণে গোপালগঞ্জবাসীকে গণহত্যা করবে, তাদের কারণে সারা বাংলাদেশের মব ক্রেসিকে আর্মি সাপোর্ট করবে, শেল্টার দিবে, তারা সারা বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখবে। কিন্তু তাদের জনগণের ম্যান্ডেট নাই, তাদের কোনো জনপ্রিয়তা নাই, তাদের পিছিয়ে কোনো জনগণ নাই। প্রত্যেক জায়গায় তারা যত পদযাত্রা করেছে, লোকবল এসেছে, এগুলো একটাও ওদের দলীয় কোনো লোক না। সকলগুলো হচ্ছে ইসলামিক দলের লোক, সকলগুলো হচ্ছে জামাত ইসলামীর লোক। কারণ জামাত ইসলামী যেটা, এনসিপিও সেটা, তারা মিলেমিশে এক একা। এনসিপি কোনো রাজনৈতিক দল হিসেবে আমি মানি না। তাদেরকে এত প্রোটোকল দেওয়ার মেইন রিজন হচ্ছে, তাদেরকে সামনে রেখে বিতর্কতভাবে জামাত খেলছে। আর এই জামাতের সাথে যোগ সাজস করে ডক্টর ইউনূস এবং আর্মির সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ইসলামিক দলগুলোর সাথে জামাতকে ক্ষমতায় আনতে চাচ্ছে। ওই কথা একটা, -2 ফর্মুলা, আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখবে, এরপরে বিএনপি কে কালার করে বিএনপি কে কোণঠাসা করে রাখবে, তারপর যে কোনো একটা নাটকের মাধ্যমে মন্তস্থ করে নির্বাচন দিয়ে ইসলামিক দলগুলো সহ এনসিপি জামাতকে ক্ষমতায় নিয়ে আসবে। তা না হলে এই এনসিপি দলটাকে এত সিকিউরিটি, যত ধরনের সরকারি ফোর্স আছে সকল কিছু নামিয়ে দেওয়া হচ্ছে। কারণ শুধু বিমান বাহিনী নামিয়ে দেওয়া বাকি, উপর দিয়ে হেলিকপ্টার ঘুরবে, এনসিপির দিকে কেউ চোখ তুলে তাকালে ওই হেলিকপ্টার থেকে গুলি করবে, তাই না? তাই তো বাংলাদেশের সকল ফোর্স যেদিন এনসিপি যে জায়গায় পড়ে, আমরা সকল ফোর্স সেই জায়গায় নামাই দেওয়া হোক। এই চিনুপুটি দলটার পিছিয়ে পিছিয়ে ফোর্স গুলোকে ঘুরানো হোক। ফোর্স গুলোর দায়িত্ব থাকবে শুধু এরা যেখানে যাবে, টয়লেট করতে যাবে, টয়লেটের বাইরে তাদেরকে সিকিউরিটি দেওয়া হবে। তারা গোসল করতে যাবে, তখন সিকিউরিটি দেওয়া হবে। তারা তাদের বহিষ্ঠতা যখন থাকবে, তার বাইরে সিকিউরিটি দেওয়া হবে। বাংলাদেশের ফোর্স গুলোর কাজ শুধু এটাই করা হোক যে এনসিবি কে আপনারা শুধু গার্ড দিয়ে রাখবেন। তারা হচ্ছে দেশের, মানে কি বলবো আর, গোল্ডেন পার্সন। তাদেরকে দিয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশ তৈরি করা হবে। নতুন বাংলাদেশ তৈরি করতেছে তো। এক একটা এখন 1000 কোটি টাকার মালিক। পেটলা নাহিদের পেট দেখলে বোঝা যায় সে কি পরিমাণ ঘুষ খেয়ে কি পরিমাণ টাকা পাচার করে তার পেটের ব্যবস্থা করছে। আর কতগুলা সিরা স্যান্ডেল পরে পরে ঘুরতো, এগুলো স্যান্ডেল দেখে মনে হচ্ছে তারা ডেইলি মনে হয় কোটি টাকা চাঁদাবাদি করে। তারা চাঁদাই করে 20,000 টাকা, মোবাইল ব্যবহার করে 2 লাখ টাকার, গাড়ি ব্যবহার করে 2-3 কোটি টাকা। কয়দিন আগে দেখতাম ওর অন্যা ভার্সিটিতে হাঁটিয়ে হাঁটি চা বিক্রি করতো, হিত ওনাকে এখন 60 থেকে 70 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরে। এটাই হচ্ছে এনসিপি, এটাই হচ্ছে তারা ছাত্র। তারা নামে ছাত্র, তাদের সব অছাত্র কাজ। তারা এখনো কি ছাত্র আছে? তারা এখনো কি সমন্বয়ের কাছে? তারা এখন একটা রাজনৈতিক দল চালায় না? চালাইতো। তাই এই বাংলাদেশ থেকে, এদের কাছ থেকে আমরা কিছু আশা করতে পারি না। এই সেনাবাহিনীর কাছ থেকে কোনো কিছু আশা করতে পারি না, এবং এই সরকারের কাছ থেকে কিছু আশা করতে পারি না। কারণ বাংলাদেশটাকে এখন সম্পূর্ণভাবে রঙ্গমঞ্চ বানাই ফেলছে, আর ঢাকাকে বানাইছে হেডকোয়ার্টার। তাই আমি আবারও বলতে চাই, কত খেলা জানো রে ইউনুস, কত খেলা জানো। এই খেলার শেষ কখন জনগণ দেখতে চায়। প্রতি বাড়াবাড়ি কখনো ভালো না, হারাই যেতে হয়। ইতিহাস তুমি মরে যাওয়ার পর তোমার কখনো মনে রাখবেন। আর যদি মনেও রাখে, ডক্টর ইউনুসের গালি হিসেবে মনে রাখবে। কি দিবে গালি জানো? সুদি ইউনুস। ধন্যবাদ সকল।